আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন পোস্ট অফিস থেকে একটা পুরনো চিঠি এলো, যার তারিখ লেখা ২০০৪ সাল, অথচ তখন ২০২৫। চিঠিটার ভেতরে একটা নাম আর কিছু ছবি। খুলে পড়তেই যেন আমার চোখে পানি চলে এলো। সেদিন আকাশটা মেঘলা, আমি স্কুল শেষ করে বাসায় আসি। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই একটু বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কেউ যেন আসে। দরজায় ঠক ঠক আওয়াজ করতেছে। দরজা খুলে দেখি পোস্টম্যান হাতে একটা চিঠি দিল। চিঠিটার খামটা পুরনো, কাগজটা হলদে হয়ে গেছে। কোণে জমে থাকা ধুলো আর ভেজা দাগ দেখে মনে হচ্ছিল এই চিঠিটা যেন কত শত ঝড় বৃষ্টির ভেতর ঘুরে এখানে এসেছে। খামের ওপর লেখা, নৌশিন আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রুম ৩০২। আমি একটু অবাক হয়ে গেলাম। এই রুমে আমি থাকি ঠিকই, কিন্তু আমার নাম তো নৌশিন না। পোস্টম্যানকে বললাম, ভাই, মনে হয় ভুল হয়েছে। ও হেসে বলল, না ভাই, ঠিকানাটা আপনার রুমেরই। এই চিঠিটা আজ সকালে পোস্ট অফিসে ফেরত এসেছে। ২০০০ বছর আগের তারিখে ২০০৪ সালের মে মাসে পাঠানো হয়েছিল। আমি চুপ করে চিঠিটার দিকে তাকিয়ে রইলাম। এত বছর পর একটা চিঠি, কারো লেখা শব্দ কি এতদিন টিকে থাকতে পারে? ধীরে ধীরে খামটা খুললাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ভাঁজ করা চিঠি আর দুটো পুরনো ছবি। একটা এক মেয়ে, সাদা শাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠোঁটে হালকা হাসি। আরেকটা একটা ছেলে, হালকা দাড়ি, চোখে শান্ত দৃষ্টি। ছবিটা দেখে অজানা একটা কষ্ট বুকের মধ্যে ঢেউ তুলল। চিঠিটা খুলে পড়া শুরু করলাম। নৌশিন, তুমি হয়তো এই চিঠিটা কোনোদিন পাবে না, কিন্তু লিখতেই হচ্ছে। কিছু কথা বুকের ভেতর চেপে রাখলে মানুষ বেঁচে থাকলেও নিঃশ্বাস নিতে পারে না। আমি কাল যাচ্ছি কক্সবাজার, হয়তো ফিরে আসব, হয়তো না। যদি ফিরে না আসি, এই চিঠিটা একদিন তোমার কাছে পৌঁছাক। তখন জেনে নিও, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসেছি। আমি নিঃশব্দে বসে রইলাম। চিঠির প্রতিটা শব্দ যেন বুকের ভেতর পড়ছে, মাথায় নয়। বাইরে তখন বিকেলের আলো নিভে আসছে, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, জানালার পর্দা হালকা দুলছে, আর আমি চিঠিটার প্রতিটা লাইন পড়ে যাচ্ছি নিঃশব্দে। তুমি বলেছিলে, ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। আমি বিশ্বাস করি আমরা আবার দেখা করব, হয়তো এই পৃথিবীতে না, অন্য কোথাও, যেখানে সময় থেমে যায় আর মানুষ শুধু অনুভূতি হয়ে বেঁচে থাকে। এই পর্যন্ত পড়েই হঠাৎ মনে হলো ঘরের ভেতর কেউ আছে। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু বাতাস যেন একটু ঘন হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ ঠিক আমার কাঁধের ওপর ঝুঁকে চিঠিটা পড়ছে, চুপচাপ, শান্তভাবে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। আমার বন্ধু রিয়াজ ঢুকে বলল, এই নামটা আমি চিনি রে, নৌশিন আর আরিফ। ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল ওরা দুজন। কক্সবাজার বেড়াতে গিয়ে দুর্ঘটনায় দুজনেই মারা যায়। আমি স্থির হয়ে বসে রইলাম। চিঠিটার কাগজে হাত দিতেই মনে হলো এটা যেন কেবল কাগজ নয়, একটা অপূর্ণ জীবন, একটা থেমে যাওয়া স্বপ্ন। রাত নামল ধীরে ধীরে। চিঠিটা টেবিলে রেখে আমি আলো নিভিয়ে দিলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে মৃদু শব্দে। ঠিক তখন জানালাটা নিজে থেকেই একটু খুলে গেল। বাতাস ঢুকল ঘরে, আর চিঠির ভেতর থেকে একটা ছবি উড়ে এসে আমার পায়ের কাছে পড়ল। ওই ছবিটা, যেখানে মেয়েটা হাসছে। আমি নিচু হয়ে ছবিটা তুললাম, আর ঠিক তখনই মনে হলো কেউ খুব কাছে এসে ধীরে ধীরে বলল, চিঠিটা পৌঁছেছে, এখন আমি শান্ত। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ তুলে তাকাতেই জানালার কাছে মেয়েটার প্রতিবিম্ব, একটা শান্ত মুখ, হালকা হাসি, আর তারপর মুহূর্তেই মিলিয়ে গেল। সারা রাত ঘুমোতে পারিনি। ভোরের আলোয় টেবিলের দিকে তাকিয়ে দেখি চিঠির পাশে একটা তাজা লাল গোলাপ রাখা। কে রেখেছে জানি না। রাত জুড়ে দরজা ছিল বন্ধ, তবুও কেউ যেন এসে গেছে, নিঃশব্দে।
আমি গোলাপটা হাতে নিলাম, চিঠিটার দিকে তাকিয়ে ধীরে বললাম, ভালোবাসা কখনো হারায় না আরিফ, এটা শুধু একটু দেরি করে পৌঁছায়। বাইরে তখন সূর্য উঠছে। আমি জানালার দিকে তাকিয়ে দেখি জলভুজা বাতাসে এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল চিঠিটা শুধু পৌঁছেনি, বরং কারো আত্মাও তার ঠিকানা খুঁজে পেয়েছে, 20 বছর পরে হলেও। কিছু চিঠি কখনো ডাকঘরে পৌঁছায় না, তবুও ঠিক হৃদয়ে পৌঁছে যায়। আর কিছু মানুষ চলে গিয়েও ফিরে আসে, একটা পুরনো খামে, একটা নামের ভেতর, একটা চিঠির নিঃশব্দ ভালোবাসায়। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।